আসসালামাইকুম। আপনাদের সাথে আজকে শেয়ার করব লাউ রান্না। লাউ খুব ঠান্ডা তরকারি, আপনারা জানেন। লাউ শরীরের জন্য অনেক ভালো এবং অনেক উপকারী। আমাদের নবীজিও লাউ তরকারি অনেক পছন্দ করতেন। লাউ শুধু রান্না করেন, আর মাছ দিয়ে রান্না করেন, বা মাংস দিয়ে রান্না করেন, বা ডাল দিয়ে রান্না করেন, বা লাউ ভাজি, যেটাই করা হয় সেটাই যেন মনে হয় অমৃত। আজকে আমি লাউ কুমড়া বড়িতে রান্না করব। ফার্স্টেই তেল দিয়েছি কড়াইতে, অল্প করে লবণ দিয়ে ভালোভাবে লবণটা কড়া করে ভেজে নিয়েছি। এবারে চিড়ে রেখেছিলাম বড় বড় করে আলু, সে আলুটা তেলের ভিতরে দিয়ে ভালোভাবে লালচে লালচে করে ভাজতে হবে। আপনারা আরেকভাবে রান্না করতে পারেন। আলু অনেক সময় একসাথে তরকারির ভিতরে দিয়ে কষিয়ে রান্না করা, ওই আলুটার স্বাদ একরকম, আর এভাবে আগে থেকে আলু ভেজে নেওয়ার স্বাদ অন্যরকম। যেরকম গোশের ভিতরে কাঁচা আলু দিলে একটা টেস্ট, আর ভাজি আলু দিলে আরেকটা টেস্ট। কিছু কাঁচামরিচ দিয়েছিলাম সাথে চিড়ে। এবার দেখতেই পাচ্ছেন যে লাউটা ঢেলে দিলাম। লাউটা অনেক জালি ছিল, আমি 2-3 দিন আগেই আনছিলাম। অনেক জালি ছিল লাউটা। আমি 3 ভাগের 2 ভাগ নিয়েছিলাম, আর 1 ভাগ রেখে দিয়েছিলাম পরবর্তীতে লাউ ভাজি করব। তাই লাউটা ভালোভাবে ভাজতে হবে। আমরা অনেকেই আছি লাউ দিয়ে, লাউর ভিতরে বাকি মশলা দিয়ে পানি দিয়ে ঢেকে রাখি। এটা করবেন না, তাহলে লাউর যে একটা গন্ধ আছে ওটা বের হয়। কিন্তু আপনি লাউটা যদি ভালোভাবে তেলে ভেজে নেন, লাউর যে পানিটা ওইটা যদি শুকিয়ে নেন, তারপরে সমস্ত মশলা দিয়ে কষান, তাহলে দেখবেন লাউর স্বাদটা একটু ভিন্ন লাগবে। আমি লাউর ভিতরে খুব বেশি মশলা দিই না। হালকা জিরা, হালকা ধনিয়া, হালকা পেঁয়াজ রসুন বাটা, এটাই দিয়ে ভালোভাবে কষিয়ে, এবং হলুদ দিয়ে, হলুদটাও খুব বেশি দেইনি, হলুদটা হালকা হলুদ দিয়েছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ওর ভিতরে দিয়ে দিছি কুমড়া বড়ি। কুমড়া বড়িটা আমি আগেই ভেজে রাখছিলাম। কুমড়া বড়ি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আপনার পরিমাণ মতন পানি দিয়ে ঢেকে দিব। এই যে দেখেন আমার ঝোলেটা অনেক ফুটে গিয়েছে, টকবক করে ঝোল ফুটছে। অবশ্য একটু ঝোল ঝোল থাকতে নামাবেন, কারণ কুমড়া বড়ি অনেক পরিমাণে ঝোলটা নেই, এই জন্য একটু ঝোল বেশি রাখলে কুমড়া বড়ি